তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনার ভিডিওতে আমরা চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা আমাদের খালাতো ভাইয়ের আইডিতে কিছু ডায়মন্ড টপ করে শর্ট গান আর জোকারগুলো বাই করার চেষ্টা করবো। আমার আইডিতে করতাম কিন্তু করি নাই, কারণ আমার খালাতো ভাইয়ের এটা অনেক পছন্দ। অনেক ডায়মন্ড খরচ করে তারপর ওকে বাই করে দেবো। মানে ও আমাকে আমার আইডিতে একটা মান্থলি মারার জন্য টাকা দিছিল, কিন্তু আমি মান্থলি মারি নাই। আমি আর টাকা ভরে ওর টপ আপ ইভেন্ট প্লাস একটা মান্থলি মারি ওর আইডিতে। তো স্পিন চলতে থাক। তোমাদের কিছু কথা বলি, যেমন আরেকটা কথা ভুলেই গেছি, ঈদ মুবারক সবাইকে। ঈদ অবশ্য আরও 2-3 দিন আগে চলে গেছে। আমি আরও ভিডিওটা ঈদের দিনই বানাইছি, মানে স্পিন মারছি ঈদের আগের দিন, শুক্রবার স্পিন মারছি আমি। ভয়েস ওভার দিতেছি 2-3 দিন পর, কারণ ভালো লাগে না, মানে ভিডিও করতে লাইক আসে না, কিচ্ছু আসে না, তার জন্য ভিডিও আপলোড দিতে ভালো লাগে না। একটু ভালো লাগে দেখে আপলোড দিই, নাহলে আমার কোনো আপলোড দেওয়ার মানেই হয় না। তো এত কথা বাদ, আমরা রোজার মাসে কিন্তু একটাও ভিডিও আপলোড দিই নাই, মানে না দিছিলাম 2-3টা মনে হয় দিছিলাম, আর বাকি রোজাগুলো দেই নাই, কারণ রোজা রেখে ভিডিও করতে ভালো লাগে না বেশি একটা আপলোড দিতে, মানে ভয়েস ওভার দিতে একটু কষ্ট হয়। তো আমরা স্ক্রিনারে কিন্তু সবুজটা পাই, আমাদের ভাইয়ের কিন্তু ভালো লাগে সাদাটা। আর জোকারের একটা বাইর হয়েছে মনে হয়, আমরা তো কথা বলতে বলতে খেয়াল করি না। বাইরে হয়েছে একটা জোকার। তো আমরা দেখি বাকি ডায়মন্ডগুলো খরচ করে কী পাই। আমরা কিচ্ছু তো পাবো না মনে হয়, 100 কয়টা জানি টোকেন হয়েছে, 300টা হলে পাইতাম। তোমাদের ভিডিওটা একটু দ্রুত দেখাই, দেখি কী পাই আমরা কিন্তু একটা জোকার বার করছি। এখন কিছু গোল্ড রয়েল স্পিন মারি, দেখি কিছু পাই নাকি। ভাই বেশি বেশি করে মারি, ভাই কিচ্ছু দিতেছে না। তো আমরা কিছুই পাইতেছি না, মানে সব ডায়মন্ডগুলো শেষ হয়ে যেতেছে। আমার ভাই শর্ট গানটা পাইছি, তাও খুশি হবে, কারণ আমার একটা মান্থলি মারতে দিছিল। বাকি টাকা দিয়ে আমি অরাইডিতে একটা মান্থলি মারি, আর 800 টাকা দিয়ে পুরো টপ ইভেন্টটা কমপ্লিট করি। 504 মতন পাই মনে হয়, সঠিক মনে নাই আমার। তো আমরা আর নতুন যে ইটা আছে শর্ট গানটা, কিন্তু আমরা এখান থেকে পাইতাছি না। আর একটা কথা বলে রাখি, আমরা কিন্তু বাকি ডায়মন্ড কিচ্ছুই পাই নাই, শুধুমাত্র ডায়মন্ডটি খরচ করছি আর টোকেনটি পাইছি। তো ছোট্ট একটা ইন্ট্রোডিউ আজকে শুরু করা যাক। তো আমরা কিন্তু ব্লু জোনে নেমে গেলাম, কারণ ব্লু জোনে শর্ট গান পাওয়া যায় জায়গায় জায়গায়। আমরা কি উঠেছি, আমি তো চ্যালেঞ্জের কথা ভুলেই গেছি। আমরা শুধু শর্ট গান দিয়ে খেলতে পারবো, এটা কি, এই যে শর্ট গান পেয়ে গেছি আমরা অলরেডি। তো দেখি সামনে যে কী পাই। এইটাই যে এনিমি, আর মরে গেল। ও সেই তো অ্যানিমেশনটা, মানে এনিমি টিম ওয়াইপ আউট করলে অ্যানিমেশনটা দেয়। তো আমরা সামনের দিক যাবো এবং দেখবো এনিমি কোথায় কোথায় আছে। ওই যে কি স্কাইলার না নিরো ক্যারেক্টার মারা, ওদিকে পরে যাই ভালো মতন লুটটা করে নিই, মেরি টিকিট নিয়ে নেই। ওদিকে মাত্রই ফাইট হয়েছে। এই যে এনিমি, ও ভাই 100 লাগছে, মানে এটা রিলোড স্পিড অনেক। কি রে ভাই, ও এমনি দৌড়াইতেছে, কিছু তো গুলি লাগতেছে না। আর কি ভাই 12 টাইমে মর ভাই, মনে হয় মানে মেরে দিব। দেখি ওর সাথে মারামারি পারবো না। ভাই মরছে ভাই গন্ডারের চামড়া। তো এখানে কিন্তু একটা নিয়ে রিভিউ পয়েন্ট ম্যাক্স কথা আছে, যে আমরা শর্ট গান দিয়ে একটা বাড়ি মেরে বলবো রিভিউ পয়েন্ট 6 শট। ওইটা একটা ম্যাকা একটা ভাই 2 শট মারছে, ম্যাচ আছে না। এ ভাই থার্ড পার্টি প্লেয়ার এসে বসে, মারিস না ভাই, শর্ট গান তাড়াতাড়ি রিলোড হয় না, রিলোড স্পিড ডাবল। তারপরে এমন করতেছে, ও এই কিলটা তো আমরা মনে পাবো, এই কিলটা আমরা পাইছি। ওইটার মারতে হবে, কারণ ও আমাদের থার্ড পার্টি প্লেয়ার। ও ভাই মরছে। শর্ট গানটা কিন্তু ভালো আছে, আমার ডাবল রেটো ফায়ার থেকেও ভালো। আমার এদিকে কিন্তু একটা শর্ট গান আছে ডাবল রেটো ফায়ারের, টপ ইনকিউবেটারের শর্ট গানটা। ভাই আমার ফেভারিট গান একগুলি। ভাই ওর আইডিতে ভালো ভালো ইমোট আছে, হালকা পাতলা, শুধু লোন নাই দেখে করা আফসোস লাগে। একটা এনিমি কিন্তু ড্যামেজ দিচ্ছে, তার জন্য আমি দৌড়ে দৌড়ে এখানে এসে পড়ছি। ও আসবে আর মাইন্ড মরে যাচ্ছে। ও ভাই মারি, ও রে ভাই গুলো গুলো লাগলো না। কোথায় তো বাবা তুমি আমার থেকে, জোকারের মাথাটা এটাও একটু ভালো না, টপটা বের হইলে ভালো হইতো। টোকেন আছে পর্যাপ্ত টপটা বের করার, কিন্তু
আমি দেখি আমার খালাতো ভাই সাদা শটগানটা বের করতে পারিনি কি আর উইকলি মেরে, ওটা দেখবো পরে, আগে ওইটা দেখলে তো খুশি হবে। তো আমরা উপরে দিক যাবো, 5টা কিল কিন্তু অলরেডি হয়ে গেছে আমাদের, আমাদের লুট লওয়ার কোনো কিছুই নাই। তো আমরা কিন্তু সুপার এয়ারড্রপটা ম্যাক্স করবো বেস্ট হেলমেটের জন্য। তো তাড়াতাড়ি করি, দেখি কীভাবে কী হয়। আরে ভাই তাড়াতাড়ি হয় না কেন? এনিমি এসে বলে তো দূরের থেকে আমাকে টপকাই দিবে। এইটাই লাস্ট প্লেয়ার। আমাদের কিন্তু 5 লেভেলের বেস্ট এবং 5 লেভেলের হেলমেট এসে পড়ছে। এখনও তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দিবা। তো আমার গলাটা মনে একটু ভাঙা ভাঙা লাগতেছে, তো এটা তোমরা একটু স্যাক্রিফাইস করো। এখানে কিন্তু মাত্র 0 পয়েন্টে ম্যাক্স করলো ওই যে এনিমি। ভাই বিশ্বাস লাগছে, ভাই মরছে ভাই। আমার কিলটা কিন্তু চুরি হইতো বর্তমানে, মানে এখন কিলটা চুরি হইতো। সামনের দিক যাই তাড়াতাড়ি। ভাই ওর গ্লোয়ালটাও কিন্তু সুন্দর, ওদের পিছনে মারিস না। আরে ভাই মেরে দিল, তার সমস্যা নেই। আমাদের রিগেট পয়েন্ট 2টা ছিল, আর একটা আছে এখন 3। আমরা তাড়াতাড়ি নামি আকাশ থেকে। তো আমরা কিন্তু নেমে আমাদের শর্ট গানটা নিয়ে নিছি। এখন এনিমি খোঁজার এখান দিয়ে ঘুরলে এনিমি পাবো দেখি। তো এখনও তোমরা যারা লাইক সাবস্ক্রাইব করো নাই অবশ্যই করে দিবা। তো ঘুরে ঘুরে দেখি এনিমি পাই নাকি। নিচের দিক ফাইট চলতেছে, তো আমরা যাই নিচের দিক দেখি এনিমি পাই নাকি। নিচের দিক কি যাবো, উপরে দেখি তো এনিমি আছে। হ্যামারটা নিয়ে এসছে, আবার এটা জ্বালা। আমাদের ট্রিটমেন্ট নিয়ে থাকলে আমাদের বেসটা তাড়াতাড়ি রিপেয়ার হতো। ওই যে একটা এনিমি দেখা যাইতেছে, ওই ভাই ঠাট্টাতে মারছিল যে আমি যে কিলটা চুরি করি 2 শট মারছি, মনে নেই দূরের থেকে মারছি দিকে। আর ভাই প্যাকটা করে লাইলো, প্যাক করলো কিল লিগা। আমাদের কিন্তু গুলাল নাই, আমরা এসে দিয়ে যাওয়ার চেষ্টা করবো, দেখি পারিনি। এই প্যাকটা আবার গুলাল মেরে দিছে, আবার গুলাল মেরে দিছে ও। আমি গুলাল ভাঙার চেষ্টা করি, এমন আমাদের অনেক আছে, এমন আমাদের অনেক আছে। আমরা এই ভিতর দিয়ে ঢোকার চেষ্টা করব, দেখি পাই নাকি। অ্যাঞ্জেলটা নিব, আরে ভাই এমন নাই। তো আমরা নেমে দিল। তা আমরা এখন জুনে নামা ছাড়া আমাদের কোনো উপায় নাই, কারণ আমাদের জুনেই নামতে হবে। আমাদের শর্টগান যেহেতু ওখানে আছে, তো যাওয়া যাক জুনে। নাই জুনের থেকে বেরোতে পারলে হয়েছে, কারণ এখান থেকে বেরোনো টাফ, মানে কষ্ট হয়ে যাবে। ভাই তাড়াতাড়ি মেডিকিট মাইরা দেয় নাকি, শুয়ে শুয়ে মেডিকিট করি। আর একটা হয়ে গেছে। এখন নিচে নেমে আমার শর্ট গানটা খুঁজতে দিব, কোন লুট বক্সে ভাই আগে গুলাল মেরে নেবো এটা। তো এই ছিল আমাদের আজকের ভিডিওটা। আমরা কিন্তু ওই টাইম মরে যাই, 70+ পাই, তারপরে ভিডিওটা একটু করতে পারি না। তো আজকের মতন এখানেই বিদায় নিচ্ছি, খুদা হাফেজ।